আজকে আলোচ্য বিষয় একটি ড্রামা ট্র্যাজেডি যার নাম মর্নিং বিকামস ইলেক্ট্রা। মর্নিং বিকামস ইলেক্ট্রা রিটেন বাই ইউজিন ও'নিল, একজন আমেরিকান নাট্যকার যিনি 1936-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে। তাহলে মর্নিং বিকামস ইলেক্ট্রা ইজ কল্ড এ প্লে সাইকেল। একে বলা হয় প্লে সাইকেল ফলোজ দ্য গ্রিক ট্র্যাজেডি অরেস্টিয়া। ইউজিনের নাটকগুলোই সেন্টার্স অন ট্র্যাজেডি, পার্সোনাল সাফারিংস অ্যান্ড সিনিসিজম। অর্থাৎ এই নাটকের মধ্যে আমরা দেখব ট্র্যাজেডি রয়েছে, পার্সোনাল সাফারিংস ব্যক্তিগত যে যন্ত্রণা সেটা রয়েছে, সিনিসিজম রয়েছে, একটা পাগলপন ভাব রয়েছে। এই নাটকটিতে দেখানো হয়েছে একটা আমেরিকান অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, ম্যানন ফ্যামিলি, আর তাদের স্ট্রাগল দেখানো হয়েছে এবং ভায়োলেন্ট ক্রাইম দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে ইনসেস্ট, অর্থাৎ পরিবারের মধ্যে একটা নাজায়েজ সম্পর্ক একে অপরের সাথে। 1931-এ এই নাটকটিকে পারফর্ম করা হয়। ইউজেনের লেখাতে একটা শ্রেণীর রিয়েল লাইফ ড্রামাটিক সাবজেক্ট হিসাবে দেখানো হয়েছে। যদিও এই নাটকের বিষয়বস্তু ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান যে ফ্যামিলি সিস্টেম তার মধ্যে এটা আসে না, তবু আমাদের জানতে হবে এখানে যে ইলেক্ট্রা is a reference to the mythological history of Electra. সারা জীবন শোকে ভুগতে থাকে এই ইলেক্ট্রা, তা দেখানো হয়েছে। ইলেক্ট্রা জাস্ট লাইক লেভিয়ানাস লাইফ ইন দ্য প্লে। এই নাটকে ইলেক্ট্রা বলতে কাকে বুঝবো? লেভিয়ানা একটা ক্যারেক্টারকে বুঝবো। Leviana's life in the play, the family tragedies haunt the members of family. এই ফ্যামিলিতে যে সমস্ত ঘটনা ঘটেছে আমরা জানতে পারবো, এই ঘটনাগুলো যেন মেনে নেওয়া যায় না এমন কিছু বিষয় রয়েছে এবং তার জন্য যে যন্ত্রণা, যে দুঃখ, যে হতাশা ইলেক্ট্রার চেহারা নিয়েছে। আর এই ইলেক্ট্রা দুঃখ হতাশার যে বিষয়টা, এটা প্রকাশ করা হয়েছে লেভেনিয়ার ক্যারেক্টারের দ্বারা। এই নাটকের মধ্যে দেখা যাবে 3টি পার্ট রয়েছে, অর্থাৎ মর্নিং বিকামস ইলেক্ট্রা, the 3 parts এখানে রয়েছে। আর টাইটেল এখানে হোমকামিং একটা পার্ট, দ্য হান্টেড একটা পার্ট, দ্য হন্টেড একটা পার্ট, হুইচ করেসপন্ড টু দ্য 3 প্লেস ইন দ্য অরেস্টিয়া ট্রায়োলজি। তাহলে মাইথোলজিক্যাল হিস্ট্রি থেকে, ম্যাথোলজিক্যাল হিস্ট্রি অফ ইলেক্ট্রা সেখান থেকে নেওয়া হয়েছে, আর নামটাও রাখা হয়েছে মর্নিং বিকামস ইলেক্ট্রা। মর্নিং অর্থাৎ শোক, এই শোকটাই হয়ে গেছে ইলেক্ট্রা, অর্থাৎ মর্নিং ইকুয়াল টু ইলেক্ট্রা, আর এখানে ক্যারেক্টার লেভিনিয়া। যাই হোক, এখানে যে স্টোরি, যেমন যে প্রথম পার্ট হোমকামিং, এটা শুরু হয় মিসেস ক্রিস্টিনের দ্বারা।
মিসেস ক্রিস্টিন, আর তারই ডটার হলো, তাহলে মা হলো মিসেস ক্রিস্টিন আর তার ডটার হলো লেভিনিয়া, এই অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে। দে রিটার্ন ফ্রম এ নিউ ইয়র্ক শপিং ট্রিপ, শপিং করতে গিয়েছিল, সেখান থেকে ফিরেছে কে? মা ক্রিস্টিন এবং তার মেয়ে লেভিনিয়া। আচ্ছা, বেশ, ফিরেছে। যখন তারা জিনিসপত্র আনপ্যাক করছে, যা কিনে নিয়ে এসেছে আর কি, লেভিনিয়া কি করছে, তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে মাকে কিছু প্রশ্ন করা যায় কিনা, এবং যেন একটু দ্বন্দ্বের মতনই বিষয় হয়ে যায় মায়ের অ্যাডাল্ট্রি বিষয়ে। অর্থাৎ হার মাদার অ্যাবাউট হার অ্যাডাল্ট্রি অন দ্য ট্রিপ। সর্ব জায়গায় যেন এই মায়ের আচার আচরণ ব্যবহার ভালো নয়, মানে একাধিক লোকের সাথে তার সম্পর্ক হয়ে যায়। তা মেয়ে জিজ্ঞাসা করছে লেভিনিয়া, কেন তুমি এসব করো, আর বাবাকে সবসময় বোকা বানিয়ে তুমি এইসব করছো কেন? মাকে বলছে, অর্থাৎ লেভিনিয়া মেয়ে তার মাকে বলছে, অর্থাৎ মিসেস ক্রিস্টিনকে বলছে যে তুমি এরকম আচরণ করছো কেন, ঘরে বাইরে সবসময় যেন তোমার আচরণটা ঠিক সুস্থ নয়, অসুস্থ মনের পরিচয়। যাই হোক, তাহলে মা এবং মেয়ে তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। এমন সময় গার্ডেনার শেট সেখানে আসে। মিসেস ক্রিস্টাইন জানতে চায়, অর্থাৎ গার্ডেনার বলছে মিসেস ক্রিস্টাইনকে, ইফ শি প্ল্যানস টু মেরি ক্যাপ্টেন ব্র্যান্ট। সে আবার এক প্রশ্ন করে ফেলছে। গার্ডেনার কি বলছে যে আপনি কি ক্যাপ্টেন ব্র্যান্ডকে বিয়ে করবেন? ক্যাপ্টেন ব্র্যান্ড এ ইয়াং লোকাল ম্যান, তাদের সাথে একটা সম্পর্কও রয়েছে, পারিবারিক সম্পর্কও রয়েছে। যাই হোক, লোকাল ইয়াং ম্যান ক্যাপ্টেন ব্র্যান্ড তাকে বিয়ে করবে কিনা এমন একটা প্রশ্ন এই গার্ডেনার করে বসে। তখন মেয়ে লেভিনিয়া বলছে শি ডাজ, শি ক্যান ডু, করতে পারে, মা এরকম কাজ করতে পারে। তখন এই গার্ডেনার শেট বলছে ক্যাপ্টেন ব্র্যান্ড ইজ রিলেটেড টু হার। এটা কি করে সম্ভব? এই ক্যাপ্টেন রিলেটেড তো আপনজন, তার সঙ্গে এরকম বিষয় হয় কি করে? শি ক্যান নট ম্যারি হিম। এটা গার্ডেনার বলছে, না না এরকম হয়তো হবে না, সে আপনজন ক্যাপ্টেন ব্র্যান্ড, তার সঙ্গে বিয়ে হবে না। অর্থাৎ এক রিলেটিভের সাথে বিয়ে করবে কি করে? এ তো নাজায়েজ সম্পর্ক হয়ে যাবে। কে বলছে? গার্ডেনার শেট। তখন লেভিনিয়ার ফাদার মিস্টার এজরা মেনন ঘরে আসে। অর্থাৎ মা মেয়ে কথা বলছিল, বিতর্ক হচ্ছিল, মাকে বারবার বলছিল তুমি এরকম আচরণ করো কেন, অন্যের সাথে একটা অ্যাফেয়ার তৈরি হয় তোমার, এটা হয় কেন? এমন সময় গার্ডেনার এসে আবার বলছে যে ক্যাপ্টেন ব্র্যান্ডের সাথে তার বিয়ে হবে কিনা, আর সে তো হতে পারে না, কারণ ক্যাপ্টেন ব্র্যান্ডও তার আপনজন হয়, এটা একটা নাজায়েজ সম্পর্ক, এরকম কথাবার্তা হচ্ছে। তখন কে আসলো? এই লেভিনিয়ার যে বাবা মিস্টার এজরা, বাড়ির মালিক এজরা মেনন, তিনি ঘরে প্রবেশ করলেন। এজরা মেনন জানতো, অর্থাৎ লেভিনিয়ার বাবা জানতো যে তার স্ত্রীর সাথে একাধিক অ্যাফেয়ার্স রয়েছে ভিন্ন জনের, আর মিসেস ক্রিস্টিনা ডেসপারেটলি তার স্বীকারও করত। আজকে সেই সব কথা চিন্তা করে করে
অর্থাৎ ওয়াইফের কথা চিন্তা করতে করতে তার হার্ট অ্যাটাক হয়ে যায় এই মিস্টার এজরা মেননের, এবং মৃত্যু হয়। লেভিয়ানা স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়ে। আর যখন হার্ট অ্যাটাক করে এই মিস্টার এজরা মেননের, তখন কিন্তু তার ওয়াইফ মিসেস ক্রিস্টাইন সে কিন্তু মেডিসিন পর্যন্ত দেয় না, এমন একটা নির্মমতার কাজ হয়। এইভাবেই প্রথম পার্ট হোমকামিং শেষ হয়ে গেল। পরবর্তী অংশ দ্য হান্টেড। এই অংশে আমরা দেখব অরিন মেনন। অরিন মেননকে, অরিন মেনন হলো লেভিয়ানার ব্রাদার, তাহলে দুই ভাই বোন। ওরিয়ান মেনন সে হলো ভাই, আর লেভিয়ানার কথা আমরা পেয়ে গেছি বোন। তারা দুজনেই রয়েছে বাড়িতে স্বাভাবিকভাবেই। আর অরিন মেনন বাইরে থেকে এসেছে যে বাবার যে ফিউনারেল অ্যারেঞ্জমেন্টস করার জন্য এসেছে। যাই হোক, এই ভাই অরিন সেও কিন্তু জানতে চায় লেভিয়ানাস প্ল্যানস টু মেরি ক্যাপ্টেন ব্র্যান্ট। গল্পটা কেমন হয়ে গেল? খানিক আগে আমরা জানতে পারলাম যে মায়ের সাথে সম্পর্ক হলো এই ক্যাপ্টেন ব্র্যান্টের। মা বিয়ে করতে পারে ক্যাপ্টেন ব্র্যান্টকে, এই খবর আমরা পেয়েছি গার্ডেনারের থেকে। কিন্তু এবার বোন লেভিয়ানা ক্যাপ্টেন ব্র্যান্টকে বিয়ে করবে কিনা সেটা জানতে যাচ্ছে অরিন মেনন। লেভিয়ানা বলছে না না না, এমন কোনো ঘটনা নয়, নট বিকজ হি ইজ হার কাজিন। সে বলছে ক্যাপ্টেন ব্র্যান্ড তো আমাদের কাজিন হয়, তার সাথে বিয়ে করার না না, এরকম কিছু না। কে বলছে? লেভিয়ানা অস্বীকার করছে। আর তাছাড়া এই মেয়ে লেভিয়ানা কিন্তু জানে যে ব্র্যান্ড সে ভালোবাসতো তার মাকে, তার মাও ভালোবাসতো এই ক্যাপ্টেন ব্র্যান্ডকে, সেই জন্য এই সমস্ত প্রশ্ন আসে না। এদিকে অরিন জানতো তার বাবা এজরা মেননকে, যে অর্থাৎ এজরা মেননের মানসিক অবস্থা, বাবার মানসিক অবস্থা এই মায়ের এই ধরনের আচরণের জন্য। আর অরিনের মা মিসেস ক্রিস্টাইন সে যে তার বাবা মিস্টার এজরা মেননকে চিট করে, এটা ছেলে অরিন বুঝতে পারে। এক রাতে তাদের মা, অর্থাৎ অরিন এবং লেভিয়ানার মা ঘর থেকে বের হয়ে যায়। গেল, মা ঘর থেকে বেরিয়ে গেছে, উদ্দেশ্যটা খারাপই ছিল। তখন ভাই বোন মায়ের পিছন ছোটে যে মা কোথায় যাচ্ছে। তারা দেখতে পায় যে তাদের মা মিসেস ক্রিস্টাইন তিনি কি করছেন? বোর্ডিং ক্যাপ্টেন ব্র্যান্ড শিপ। কোথায় গিয়ে পৌঁছে গেছে? ক্যাপ্টেন ব্র্যান্ডের যে জাহাজ, সেখানে পৌঁছে গেছে মা। অরিন স্বাভাবিকভাবে ডিসগাস্টেড হয়ে যায়, বিকজ হি নোজ দ্য ট্রুথ অ্যাবাউট হিজ মাদার। মা কেন গেছে, কোন কারণে গেছে ক্যাপ্টেন ব্র্যান্ডের জাহাজে গোপনে একা একই রাতের বেলা, এই ভাই এবং বোন দুজনে বুঝতে পারে, অরিন এবং লেভিয়ানা বুঝতে পারে। অর্থাৎ মায়ের ক্যারেক্টারটা তাদের কাছে পরিষ্কার। এবার কি হচ্ছে? খানিক পরে মা মিসেস ক্রিস্টাইন তিনি লিভস দ্য শিপ, জাহাজ থেকে চলে আসে। এবার অরিন ছেলে কি করে? এন্টার্স ইনটু দ্য শিপ, জাহাজে প্রবেশ করে, শুট ক্যাপ্টেন ব্র্যান্ড, গুলি করে মেরে দেয় ক্যাপ্টেন ব্র্যান্ডকে। এই হলো ঘটনা। অরিন এসে তার মাকে বলে ক্যাপ্টেন ব্র্যান্ড ইজ ডেড, সে মৃত। যাই হোক, এটা তো সে স্বীকার করে। হি কনফেসেস দ্যাট, কি কনফেসেস করছে? যে
সে নিজেই মেরে দিয়েছে। কাকে? এই ক্যাপ্টেন ব্র্যান্টকে। আর কারণটা কি সেটা কিন্তু মাকে বুঝিয়ে দেয় যে মায়ের সাথে সম্পর্কটা হলো এই ক্যাপ্টেন ব্র্যান্টের, অর্থাৎ কাজিন হয় অরিনের। এইভাবে তো এই ঘটনার জন্য তো লেভিরিয়া যথেষ্ট হরিফাইড হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। অরিনকে বলে তুমি শান্ত হও, ভাইকে বলে শান্ত হও, এটা লজ্জার বিষয়, এটা নিয়ে বেশি কথাবার্তা এতে বলা যাবে না। পরে দেখা গেল এই বিশৃঙ্খলার জন্য ইন দ্য ক্যাওস মিসেস ক্রিস্টেন ডাইস, মারা গেলেন। অর্থাৎ এই অপকর্ম করে মারা গেলেন এই লেভিয়ানা বা অরিনের মা। পরবর্তী লাস্ট পার্ট হলো দ্য হন্টেড। এখানে কয়েক বছর পরের ঘটনা। অরিন এবং লেভিয়ানা তো তাদের মন বড় অশান্ত, তারা চলে গেল একটা আইল্যান্ডে, একটু রিল্যাক্স ভাবে ঘুরে ফেরা যায়, সময় কাটানো যায়। এবার অরিঞ্চের যে এক বন্ধু আছে পিটার, সে আসে সেখানে। পিটার বলে লেভিয়ানাকে যে লেভিয়ানা তোমার চেহারা তোমার মায়ের মতন। লেভিয়ানা তাতে যথেষ্ট সন্তুষ্ট হয় না, কারণ মায়ের অনেক কিছু সহ্য করতে পারে না লেভিয়ানা হেটস পিটার, ঘৃণা করে তাকে ফর সেইং সাচ এ থিং, এরকম কথা বলার জন্য সে কক্ষ থেকে চলে যায়, রুম থেকে চলে যায়। এবার অরিন বলছে, বোনকে বলছে, কেন আমার বন্ধু পিটারকে তুমি পছন্দ করছো না? বোনকে বলছে, বা এতটা খারাপ আচরণ করছো কেন? এই সমস্ত কথা হচ্ছে। যাই হোক, এবার অরিন আরেকটা কথা বলে যে আইল্যান্ডে তো বোনকে বলছে তোর আচরণ তো ভালো দেখছি না, কারণ তুই অনেকের সাথে সম্পর্ক করেছিস, আবার সেই সম্পর্কের কথা। লেভিয়ানা চিন্তা করে অরিন ইজ জেলাস বিকজ শি ডিড নট স্লিপ উইথ হিম। এখানে আবার আরেকটা ঘটনা ঘটে গেল। এই অরিন লেভিনিয়াকে যথেষ্ট রকম বকুনি দিয়েছে যে তুই অনেকের সাথে মানে খারাপ আচরণ করেছিস, মিশেছিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, এরকম কেন? এবার বোন লেভিয়ানা সে চিন্তা করে বুঝতে পারলো যে অরিন ইজ জেলাস, তার ভাইয়ের এত ঈর্ষা কেন? কারণ হলো শি ডিড নট স্লিপ উইথ হিম, কারণ এই বোন লেভিয়ানা তার সঙ্গে সময় দেয়নি, বা অরিন যেটা চাইছে সেটা লেভিয়ানা স্বীকার করেনি, এমন সম্পর্ক। তার মানে ভাই বোনের একটা খারাপ সম্পর্কের কথা বলা হয়েছে। এবার অরিন ভাবছে সে ফ্যামিলির উপর একটা গল্প লিখবে, একটা বই লিখবে, কারণ তাদের ফ্যামিলিতে যা ঘটলো, তার মা একরকম, তার মায়ের মৃত্যু হলো, বোনের এই অবস্থা, তারও এই অবস্থা, মনের একটা কমপ্লেক্স রিলেশন একে অপরের সঙ্গে রয়েছে ফ্যামিলির মধ্যেই, এই নিয়ে একটা গল্প লিখবে। তো বোন লেভিয়ানা তো বাধা দিচ্ছে, না 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 এসব চলবে না, এতে ফ্যামিলির নেম ফেম কিচ্ছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, অতএব এইসব নিয়ে বইটই লেখা যাবে না। তা পরবর্তীতে লেভিয়ানা চিন্তা করে অরিনকে মেরে ফেলতে হবে, তা না হলে সে বই লিখবেই। কিন্তু পরে যাই হোক, ভাইকে আর মেরে ফেলা হয় না, শেষ পর্যন্ত বই লিখতে দেয়, ঠিক আছে। অর্থাৎ ভাইকে মেরে ফেলে না, বই লিখতে দেয়, কিন্তু ভাবে যে ঠিক আছে বইটি ছাপাতে দেব না, জ্বালিয়ে দেওয়া হবে। তো অরিন তো বোনের সাথে নাজায়েজ সম্পর্ক তৈরি করতে চায়, এটা পরিষ্কার হয়ে গেছে।
শেষে ওরই নিজের রুমের মধ্যে বন্ধ হয়ে থাকে আর পিস্তল দিয়ে শুট করে নিজেকে সুইসাইড করে। তার মানে গেল, অরিনও গেল, মাও গিয়েছে। তো যাই হোক, এবার পিটার বলছে লেভিয়ানাকে যে তাকে বিয়ে করতে। পিটার বলছে লেভিয়ানাকে বিয়ে করতে। লেভিয়ানা অস্বীকার করে, না না, আমি এই পরিবারের মধ্যেই থাকব, কারণ এই পরিবারের যে বিশৃঙ্খল ব্যাপারের জন্য সেও দায়ী, সেও অপরাধী। যাই হোক, লেভিয়ানা নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখে এবং এইভাবে নিজেকে পানিশড করে, শাস্তি দেয়। এবার পিটার শেষে শোক করছে কিভাবে এই সম্পূর্ণ ফ্যামিলিটা এইভাবে ডিস্ট্রয় হয়ে গেল। Peter laments the family's destruction before moving on with his life. অর্থাৎ তার চোখের সামনে দেখতে পাচ্ছে যে এই ম্যানন ফ্যামিলিটা কিভাবে ধ্বংস হয়ে গেল। একদিকে বাবা হার্ট অ্যাটাকে মারা গেল, মা তার মৃত্যু হলো, তার বিভিন্ন জনের সাথে সম্পর্ক, অরিন তারও বোনের সাথে সম্পর্কের একটা চিন্তা ভাবনা ইত্যাদি, লেভিনিয়ার আলাদা সম্পর্ক, সব কিছু নিয়েই একটা ফ্যামিলির মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায় এবং এইভাবেই ড্রামাটি শেষ হয়। মর্নিং বিকামস ইলেক্ট্রা। মর্নিং বিকামস ইলেক্ট্রা, রিটেন বাই ইউজিন ওনিল, আমেরিকান প্লে রাইট। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।